قال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم ست নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমানের প্রতি অপর মুসলমানের 6টি হক রয়েছে। এই হাদিসটি মুসলিম শরীফের 2162 নম্বর হাদিস। নবীজি বলেন, একজন মুসলমানের প্রতি অপর মুসলমানের 6টি হক রয়েছে। কয়টি হক? 6টি হক রয়েছে। 1 নম্বর, নবীজি বলেন, ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। যখন তুমি কোনো মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি সর্বপ্রথম তাকে সালাম প্রদান করো। 2 নম্বর, নবীজি বলেন, ওয়া ইজা দাআকা ফাআজিবহু। যখন কোনো মুসলমান তোমাকে দাওয়াত দেয়, তুমি তার দাওয়াত কবুল করো। 3 নম্বর, নবীজি বলেন, ওয়া ইজা ইস্তানসাহাকা ফানসাহ লা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুসলমান তোমার কাছে উপদেশ চায়, তুমি তাকে উপদেশ দাও। 4 নম্বর, নবীজি বলেন, ওয়া ইজা আতাসা ফাহামিদাল্লাহ ফাসাম্মিতহু। যখন কোনো মুসলমান হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলে, নবীজি বলেন, তুমি তার জন্য রহমতের দোয়া করো, তুমি বলো ইয়ারহামুকাল্লাহ। 5 নম্বর, নবীজি বলেন, ওয়া ইযা মারিদা ফাউদহু। যখন কোনো মুসলমান অসুস্থ হয়ে যায়, ফাউদহু, তুমি তাকে দেখতে যাও। 6 নম্বর, নবীজি বলেন, ওয়া ইযা মাতা ফাত্তাবিহু। যখন কোনো মুসলমান ইন্তেকাল করে, তুমি তার জানাজায় শরীক হও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে এক মুসলমানের প্রতি অপর মুসলমানের 6টি হক বর্ণনা করছে। অর্থাৎ তোমার মুসলমান ভাই তোমার কাছে 6টা হক প্রাপ্য। তাহলে 1 নম্বর, নবীজি বলছেন, ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। যখন কোনো মুসলমানের সাথে তোমার সাক্ষাৎ হয়, নবীজি বলেন, তুমি তাকে সর্বপ্রথম সালাম প্রদান করো। এটা হক তোমার ভাইয়ের প্রতি। আজকে দেখা যায় আমরা সালাম প্রদান করি না। আমরা যখন একে অপরের সাথে সাক্ষাৎ হয়, সালাম ব্যতীত আমরা কথা বলি, কি অবস্থা, তুমি কেমন আছো। আবার এমনও লোক পাওয়া যায়, সালামের পরিবর্তে তারা দুষ্টমি করে, দুষ্টামির চলে, তারা গালিগালাজ পর্যন্ত করে। আছে কি নাই? বহুত লোককে এরকম পাওয়া যায়, সালাম কি জিনিস মনে হয় সেই জানে না। সালাম নাই, সালামের প্রচলন আজকে আমাদের থেকে চলে গেছে। স্বামী স্ত্রীকে সালাম দেয় না, স্ত্রী স্বামীকে সালাম দেয় না, সন্তান বাবাকে সালাম দেয় না, বাবা সন্তানকে সালাম দেয় না। আজকে সালামের প্রচলন না থাকার কারণে রব্বুল আলামিনের রহমত এবং বরকত আমাদের প্রতি নাই। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইজা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম আলাইহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, যখন তুমি তোমার পরিবারের নিকট প্রবেশ করো, ফাসাল্লিম আলাইহি, তুমি তাকে সালাম প্রদান করো। তাহলে এর দ্বারা ফায়দা কি? নবীজি বলেন, ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলিকা। এর দ্বারা রব্বুল আলামিন আসমান থেকে তোমার জন্য এবং তোমার পরিবারের জন্য রব্বুল আলামিন রহমত এবং বরকত নাজিল করবে। তাহলে যদি আমাদের ভিতরে সালামের প্রচলন থাকে, তাহলে ওই ঘরে কখনো অশান্তি থাকতে পারে না।
কারণ রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে বলে দিয়েছেন যদি আমরা এই আমলটুকু করতে পারি তাহলে রব্বুল আলামিন আসমান থেকে আমাদের জন্য রহমত এবং বরকত নাজিল করবে। আজকে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নাই, বাবা সন্তানের মধ্যে সম্পর্ক নাই, ভাই ভাইয়ের ভিতরে সম্পর্ক নাই। আজকে পরিবারে অশান্তি, ঘরে অশান্তি, কারণ আমাদের ভিতরে রব্বুল আলামিনের নির্দেশিত পন্থায় রাসূলের মাধ্যমে রব্বুল আলামিন আমাদেরকে যে বলে দিয়েছেন তোমরা পরস্পরে সালাম প্রদান করো, তাহলে রব্বুল আলামিন আমাদের জন্য রহমত এবং বরকত নাজিল করবে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ফাইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। আল্লাহ তাআলা বলেন যখন তোমরা ঘরের মধ্যে প্রবেশ করো, তোমাদের পরিবারের নিকট যাও, তখন তোমরা তাদেরকে সালাম প্রদান করো। এজন্য আমাদের সালামের অভ্যাস গড়ে তুলতে হবে। বাবা মনে করে আমি সন্তানের চাইতে বড়, আমি তার পিতা, আমি কেন আমার সন্তানকে সালাম করব? মা মনে করে আমি কেন আমার সন্তানকে সালাম করব? স্ত্রী মনে করে আমি কেন আমার স্বামীকে সালাম করব? স্বামী মনে করে আমি স্ত্রীর চাইতে বয়সে বড়, আমি কেন আমার স্ত্রীকে সালাম প্রদান করব, কেন সালাম দেব? আজকে আমরা আমাদের ভিতরে বড়ত্ব নিয়ে আসার কারণে আমাদের মধ্যে রব্বুল আলামিন রহমত এবং বরকত, আমাদের ভিতরে সুসম্পর্ক তৈরি হয় না, বরং আমাদের ভিতরে সালাম না থাকার কারণে দূরত্ব সৃষ্টি হয়। মসজিদের সভাপতি মনে করে আমি তো মসজিদের সভাপতি, আমি কেন আমার ইমামকে সালাম করব? বরং ইমামকে তো আমি রেখেছি, ইমাম আমাকে সালাম করবে। আর ইমাম সাহেব মনে করে আমি তো সমাজের নেতা, আমি কেন আমার মুসল্লিদেরকে সালাম প্রদান করব, আমি কেন আমার সভাপতিকে সালাম প্রদান করব? আজকে একে অপরের ভিতরে বড়ত্ব থাকার কারণে, অহংকার থাকার কারণে আজকে আমাদের মধ্যে সম্পর্ক নাই। এই কারণে আমাদের ভিতরে সম্পর্ক না থাকার কারণে আজকে আমাদের মধ্যে শত্রুতামি তৈরি হয়। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল, নবীজি যদি ছোট একটা বাচ্চা দেখতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট শিশুদেরকে সালাম করতেন, যাতে করে তাদের ভিতরে অভ্যাস তৈরি হয়, যাতে করে তাদের ভিতরে অভ্যাস চলে আসে। আজকে নবীজির আদর্শ আমাদের ভিতরে না থাকার কারণে আমাদের ঘরে রহমত বরকত রব্বুল আলামিন নাজিল করে না। এই কারণে আমাদের মধ্যে সালামের প্রচলন করতে হবে, একে অপরকে সালাম দিতে হবে। যদি সালাম আমরা তৈরি করতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর এক হাদিসের মধ্যে বলেন যদি কোনো ব্যক্তি 4টা আমল করে, রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে বলে দিয়েছেন, ও রাসূল আপনি জানিয়ে দেন তাদখুলুল জান্নাতা বিসালাম, ওই ব্যক্তি নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। যেদিন সকলে ইয়া নাফসি করতে থাকবে, সকলে পেরেশান থাকবে, সেদিন তার কোনো পেরেশানি নাই, তার কোনো চিন্তা নাই, তার কোনো টেনশন নাই, সেই নিরাপদে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করবে। 4টা আমলের কথা নবীজি বলছেন। এর ভিতরে 1 নম্বর নবীজি বলছেন আফসুস সালাম, তোমরা বেশি বেশি একে অপরকে সালাম দাও। 2 নম্বর নবীজি বলছেন ওসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। 3 নম্বর নবীজি বলছেন ওয়াতিমুত তাআম, মেহমানদেরকে মেহমানদারি করানো। 4 নম্বর নবীজি বলছেন ওয়াল্লাইলু বিন্নাসু নিয়াম, অর্থাৎ শেষ রাত্রে নামাজ আদায় করা, তাহাজ্জুদ নামাজ আদায় করা।
এই 4টা আমল যদি কোনো ব্যক্তি করতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তাহলে 1 নম্বর নবীজি এখানে নিয়ে আসছেন আফসুস সালাম, বেশি বেশি সালাম প্রদান করার জন্য। এজন্য আমাদেরকে সালামের অভ্যাস গড়ে তুলতে হবে। অনেক সন্তান আছে, দেখা যায় বাহির থেকে যখন আসে বিদেশ থেকে যখন আসে, তখন তার বাপ মাকে সে সালাম দিতে লজ্জা করে। কত বড় জাহেল! অথচ দূর থেকে যখন শ্বশুর শাশুড়িকে দেখে, তখন তার ভিতরে শরম লাগে না, তার মধ্যে শরম আসে না, শ্বশুর শাশুড়িকে সালাম দিতে তার লজ্জা করে না। কিন্তু আপন মা বাবাকে ওই সন্তান সালাম দিতে সে লজ্জা করে। বড় ভাই ছোট ভাইকে সালাম দিতে লজ্জা করে, ছোট ভাই বড় ভাইকে সালাম দিতে লজ্জা করে। না, লজ্জা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বাচ্চাদেরকেও দেখলে সালাম করতেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লজ্জা করেন নাই। তাহলে আমরা কেন লজ্জা করব? তাহলে 1 নম্বর নবীজি বলছেন ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। যখন তুমি কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ করো, তাহলে সর্বপ্রথম তুমি তাকে সালাম করো। 2 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজা দাআকা ফাজিবহু। যখন কোনো মুসলিম ব্যক্তি তোমাকে দাওয়াত দেয়, তখন তুমি তার দাওয়াত কবুল করো, তার দাওয়াত কবুল করো, গ্রহণ করো। এটা তোমার হক তার প্রতি। এই হাদিসের মধ্যে বোঝা যায়, যদি কোনো ব্যক্তি তোমাকে দাওয়াত দেয়, তাহলে তোমার দাওয়াত কবুল করা এটা আবশ্যক। হ্যাঁ, তবে সব দাওয়াত কবুল করা যাবে না। যে দাওয়াতের ভিতরে শরীয়ত বহির্ভূত কোনো কাজ না হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দাওয়াত কবুল করার কথা বলেছেন। এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো মুসলমান তোমাকে বিবাহ ওলিমার মধ্যে দাওয়াত করে, আর ওই দাওয়াতের মধ্যে যদি কোনো শরীয়ত বহির্ভূত কাজ না হয়, তাহলে তুমি তার দাওয়াত কবুল করো। আর যদি তুমি তার দাওয়াত কবুল না করো, তাহলে তুমি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করেছো। তাহলে দাওয়াত কবুল করতে হবে। কিন্তু এমন দাওয়াত কবুল করা যাবে না যে দাওয়াতের মধ্যে শরীয়ত বহির্ভূত কাজ হয়। আজকে সমাজে ওলিমার নামে যে প্রচলন রয়েছে, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। বিভিন্ন বিবাহ অনুষ্ঠানে দেখা যায় মেয়ে এবং পুরুষেরা, অর্থাৎ ছেলে মেয়ে একসাথে ওই বিবাহের মধ্যে খানার আয়োজন করে। দেখা যায় এমন ওলিমা হয় যেখানে গান বাদ্যর আসর বসায়, যেখানে গুনার কাজ হয়। এমন ওলিমা গ্রহণ করা যাবে না, এমন দাওয়াত গ্রহণ করা যাবে না। আবার দেখা যায় অনেকে ওলিমার নামে বিভিন্ন জায়গায় টেবিল বসিয়ে বিভিন্ন উপহার নেওয়ার জন্য বসে থাকে। না, এটা শরীয়ত বহির্ভূত কাজ, এটা ওলিমা না। ওলিমা হলো গরিব, মিসকিন, অসহায় আত্মীয় স্বজন সকলেই ওই বিবাহের ভিতরে অংশগ্রহণ করবে। আজকে দেখা যায় অনেক জায়গায় আছে যারা বিবাহের ওলিমা খাওয়ায়, দেখা যায় তাদের ভিতরে অনেকে আছে গরিবদেরকে দাওয়াত দেয় না, বড় লোকদেরকে দেখে মুখ দেখে দাওয়াত দেয় না। এটা ওলিমা হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বিবাহের ভিতরে শুধু বড় লোকদেরকে দাওয়াত দেওয়া হয়, গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না, ওই বিবাহের খাওয়া হলো সবচাইতে নিকৃষ্ট খাওয়া। তাহলে ওই ওলিমা গ্রহণ করা যাবে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন
ইজা দাআকা ফাজিবহু, যখন কোনো মুসলমান তোমাকে দাওয়াত করে তুমি তার দাওয়াত কবুল করো। তাহলে আমাদেরকে দেখতে হবে দাওয়াতের ভিতরে শরীয়ত বহির্ভূত কোনো কাজ আছে কিনা। যদি শরীয়ত বহির্ভূত কোনো কাজ থাকে তাহলে দাওয়াত কবুল করা যাবে না। আর যদি শরীয়ত বহির্ভূত কাজ না থাকে তাহলে ওলিমা গ্রহণ করতে হবে। রসুল বলেন যদি ওলিমা গ্রহণ না করে তাহলে সে আল্লাহ এবং আল্লাহ রসুলের অবাধ্যতা করল। চেষ্টা করতে হবে যত সম্ভব ওই জায়গায় উপস্থিত হওয়া। 3 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন ওয়া ইজাস্তানসাহাকা ফানসাহ লাক, যখন কোনো মুসলমান তোমার কাছে উপদেশ চায় তুমি তাকে সৎ উপদেশ দাও। আজকে দেখা যায় আমরা উপদেশ দিই না, বরং একে অপরের সাথে কিভাবে দূরত্ব সৃষ্টি হবে, কিভাবে একে অপরের প্রতি ক্ষিপ্ত হবে, কিভাবে একে অপরের সাথে ঝগড়া হবে, আমরা এমন কাজ করি কি করি না? আমরা এমন কাজ করি, অনেকে আছে। অথচ ওই ব্যক্তি আমার কাছে সৎ উপদেশ চেয়েছে, আমি তাকে সৎ উপদেশ না দিয়ে বরং আমি তাকে খারাপ উপদেশ দিয়েছি। না ভাই, এটা করা যাবে না। এই কারণে কোনো ব্যক্তি যদি, কোনো মুসলমান যদি আমার কাছে সৎ উপদেশ চায় তাহলে আমি তাকে সৎ উপদেশ দিতে হবে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন উপদেশ দেওয়ার বিভিন্ন ধরন হতে পারে। মনে করেন এক ব্যক্তি বিপদে পড়ে গেছে, আপনি তার কল্যাণকামী হন, যত সম্ভব তাকে বিপদ থেকে রক্ষা করেন। কারণ আপনার এক মুসলমান ভাই বিপদে পড়ে গেছে, আপনার হক হলো তাকে বিপদ থেকে রক্ষা করা, যত সম্ভব চেষ্টা করা, তাকে ওই বিপদ থেকে উদ্ধার করা। যেই কাজে হোক না কেন আপনি তার কল্যাণকামী হবেন, আপনি তাকে সৎ উপদেশ দিবেন। কারণ এক মুসলমান অপর মুসলমানের ভাই, কেমন যেন সমস্ত মুসলমান একটা দেহ তুল্য। যদি আপনার একটা দেহের ভিতরে যদি আপনার একটা মুসলমান ভাই অসুস্থ হয়ে যায়, কেমন যেন আপনার একটা দেহের অঙ্গ অসুস্থ হয়ে গেছে। এই কারণে আপনার মুসলমান ভাইয়ের প্রতি আপনার হক হলো, আপনার অধিকার হলো ওই ভাইয়ের কল্যাণকামী হতে হবে। কারণ আপনাকে দুনিয়াতে পাঠাইছে রব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে প্রেরণ করছে মানুষের কল্যাণের জন্য।